আপা, রিফাত ভাই আর তার বাবা আসছে, আসেন তাড়াতাড়ি আসেন। কি চলে আসছে? আচ্ছা চল। না আছে আপনার ছেলের চাকরি, না আছে বাড়ি, না আছে গাড়ি, কিভাবে বিয়ে দেবো বলেন? আমার ছেলের এখন চাকরি নেই, এটা সত্য কথা, কিন্তু আজকে নাই তো কি হয়েছে, সামনের দিন তো চাকরি পাবে। না, পাবে না, হবে না। চাকরি এত সস্তা না, করবেন না। এরকম একটা বেকার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না, সরি। আঙ্কেল প্লিজ এমনটা করবেন না, আমরা দুজনকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। দেখো বাবা, আমি কিন্তু তোমাকে আহামরি কোনো শর্ত দিই তাও নেই। আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। আমি যত দ্রুত সম্ভব আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো, আর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত আমার। আরে তুই এরকম বলদের মতো দাঁড়ায় না থেকে একটু হেল্প কর না, একটু দেখ, স্টার্ট দিয়ে দে গাড়িটা। আমি পারবো না, তোমার বাইক তুমি স্টার্ট দাও। আচ্ছা মন খারাপ করিস না, শোন, ওই আমি তোর জন্য অনেক সুন্দর একটা মেয়ে খুঁজে আনবো। বাবা আমার তো সুন্দর মেয়ের দরকার নেই, আমার ওকেই লাগবে। আমার ওকেই লাগবে? আব্বা আমি ওই মেয়ের আশা কোনো সময় ছাড়তে পারবো না, আর আমি যদি চাকরির আশায় থাকি তাহলে তো ওই মেয়েকে বিয়ে দিয়ে দিবে। আমি বিয়ে তো দিয়েই দিবে, এত সুন্দরী একটা মেয়ে কে তারা তোর জন্য বসায় রাখবে বল? আব্বা তুমি একটা কাজ করো না, তুমি তো সরকারি চাকরি করো, তোমাদের অফিসে আমার একটা চাকরি দিয়ে দাও। ওরে চাকরি মনে হয় ছেলেরা। অফিসে তো চাকরিটা দিয়ে দিল। ওরে বাবা রে, তোবারক সাহেব তো মারা গেছে, সেই জন্য তার পদে তার ছেলেরা চাকরিটা দিচ্ছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমিও মারা যাও, আমার চাকরিটা হয়ে যাক। তোমার বয়স তো কম হয় নাই, কয়দিন পর তো এমনিই মারা যাবা। তো কি করব, ফাজিল পোলা, হ্যাঁ? তোর বিয়ার লাগে তোর বাপরে মরতে গস, খবরদার তুই আমার বাড়িতে আর আসবি না, ফাজিল জানি কোথাকার। ঠিক আছে গেলাম না তোমার বাড়িতে, বাড়িতে না গেলে মনে হয় চলবে না। আচ্ছা বাবার হয়ে আমি সরি বলছি, তুমি ভালো চাকরি খুঁজতে থাকো, পেয়ে যাবে। সেই জন্য না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার বাবাকে আমি তেজ্য বাবা করে দিব। কেন, কি হয়েছে? কি হয়েছে? গতকালকে তোমার এখান থেকে যাওয়ার পরে আমাকে রাস্তার মধ্যে জুতা পিটা করেছে, আমার রাত্রে ঘুমই হয়নি। আঙ্কেল তোমাকে জুতো পিটা করেছে? কেন? কি এমন বলেছিলাম? শুধু বলেছিলাম তুমি মরে যাও, তুমি মরে যাওয়ার পরে তোমার চাকরিটা আমি পেয়ে যাবো, আর এটা বলার সাথে সাথে খেপে গেছে। ছি 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 রিফাত, নিজের বাবাকে কেউ এসব কথা বলে? শোনো, এরপর থেকে চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে। আমি তোমার হয়ে রিকোয়েস্ট করবো। আমার মনে হয় আমি মেয়ে মানুষ তো, আমি যদি রিকোয়েস্ট করি ওনারা ফেলতে পারবে না, দেখবে চাকরিটা দিয়ে দিবে তোমাকে। তা অবশ্য তুমি ঠিক বলেছো, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, তোমাকে নিয়ে যাবো। সবাই বলে মেয়ে মানুষটাকে গুড লাগে, দেখা যাক কি হয়। আপনাদের মাঝে রিফাত সাহেবকে আমি ভিতরে আসুন। চলো যাই, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বসো। ধন্যবাদ স্যার। সাহস জোগাতে, সত্যি কথা বলতে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই জন্যই এখানে আসা স্যার। হ্যাঁ বলো। স্যার দেখুন, চাকরিটা আপনি চাইলে যে কাউকে দিতে পারবেন, সেটা একান্তই আপনার পার্সোনাল বিষয়, কিন্তু স্যার চাকরিটা যদি ও পায় তাহলে স্যার আমাদের অনেক বড় উপকার হবে। ও চাকরিটা পেলে আমরা দুজন বিয়ে করতে পারবো। অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, দেখি আপনাদের সিভি নিয়ে আসেন। স্যার এই যে, আপনার যে সিভির অবস্থা দেখছি তাতে তো আপনার রেজাল্টের অবস্থা বেশি ভালো না। স্যার আসলে ওর কোনো দোষ নেই, সব দোষ আমারই। আমার সাথে প্রেম করতে গিয়ে, আমাকে সময় দিতে গিয়ে ওর রেজাল্টটা খারাপ হয়েছে। স্যার আপনি একটু স্যাক্রিফাইস করেন না প্লিজ। না না ঠিক আছে, আপনারা গিয়ে প্রেমেই করুন। ওনার যে রেজাল্টের অবস্থা তাতে আমাদের এই পোস্টে এখানে কোনো রকম চাকরি হওয়ার সম্ভাবনা নেই। স্যার যে কোনোভাবে আপনাদের অফিসের যে কোনো একটা পোস্টে আমাকে চাকরি দিয়ে দিন, দরকার হলে আপনি পিওনের চাকরিটা আমাকে দিয়ে দিন। স্যার আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে চাকরিটা দিয়ে দিন, নাহলে স্যার ওর বাবা অন্য কোথাও ওকে বিয়ে দিয়ে দেবে। স্যার আমি সার্কুলার দিয়েছি হচ্ছে HR অ্যাডমিন অপারেটিং ম্যানেজার পোস্টে, আর আপনারা এখানে এসে আমার কাছে চাচ্ছেন পিওন পোস্টের চাকরি।
কিভাবে আমাকে অফিস থেকে বের করে দিল। আমি যে একজন শিক্ষিত মানুষ, বিন্দু পরিমাণ সম্মান করলো না আমাকে। তাদের কোনো ম্যানার্সই নেই। আচ্ছা শান্ত হও না, আমরা অন্য কোথাও জবের জন্য অ্যাপ্লাই করব। আচ্ছা তুমি কি আমার জন্য 20 বছর অপেক্ষা করতে পারবে? এই জন্য শালা আমার বাপে সিগারেট কেন, দোকানে একটা চা পর্যন্ত খায় না। এটা তো ভালো। ভালো না চাই, বাপ যদি আজকে মারা যাইতো তাহলে তো তার চাকরিটা আমি পাইতাম। এত বয়স হয়ে গেছে তাও মরেন। কি মন চাইতেছে জানোস? বিষ খাওয়ায় বাপরে মাইরা ফেলি। কি কই কত বড় সাহস এই বিয়াদব ছেলে, তোর কত বড় সাহস! তোর বাবারে তুই মারতে চাস? তোর একটু বুক কাঁপলো না? হ্যাঁ আল্লাহ, আমি কোন কুক্ষণে এই সন্তান জন্ম দিছিলাম। আজকে তোর বাবা আসুক, তোর বাবারে যদি আমি সব না বলছি তারপরে তুই দেখিস। আজকে আমার খবর আছে রে। তাহলে তুই যা, তোর খবর দেখ, আমি বাসায় যাই। আজকে যদি আমার কিছু বলে আমি সত্যি সত্যি আমার বাপরে মাইরা ফেলবো। আরে পাগল হয়ে গেছিস, তোর মাথা নষ্ট হয়ে গেছে, কি কইতেছ? আরে কি আজো তোর। আমার তো মনে হয় পাগল হয়ে গেছে, পাগল ডাক্তার দেখাও। এই থামো, পাগল হয়ে গেছে, খুব বাড়াবাড়ি করতেছে। আশকারা দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলছে। এই মাথার থেকে ওর ভূত কেমনে নামাইতে হয় আমি জানি। ঘরের দরজা জানালা বন্ধ করে ঠিক মতন পিটাইলে না সব ভূত মাথার থেকে বাইরে হবে। চল। হ্যাঁ পিটাও, আজকে আমিও কিছু একটা করে ফেলবো। আরে দেখবো কি বলছে। বলে দিলাম। সাহস মুখে মুখে তর্ক করে। অনেকবার বাড়ছিস তুই, আজকে তোর আমি দেখ, আজকে তোর একদিন কি আমার একদিন। তুমি আমাকে পিটাবা? হ্যাঁ এই যে ছুরি দেখতেছো না, আমি কিন্তু তোমার পেটের ভিতরে ঢুকিয়ে দিব। তোর এত বড় সাহস, তুই আমার ছুরি দেখাস? তুই আমার পেটে ছুরি মারবি? মার মার মার। বাবা সামনে এসে আমি কিন্তু দিয়ে দিব। আরে দিলাম তো, পেট আগায় দিলাম, মার। দিয়ে দিব। দে না। হঠাৎ করে আমার বাবা চলে গেল, এখন যে কিভাবে থাকবো কিছু বুঝতে পারছি না। কান্না করো না বাবা, কারোর বাবাই চিরকাল থাকে না। গত 2 দিন আগেও মানুষটার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, আজকে খুব আফসোস হচ্ছে। আমি বলেছি। আরে ভয় পেও না, আমি মরিনি তো। মানে মানে আমি সব বলছি। বাবা সামনে এসো না, আমি কিন্তু দিয়ে দিব। দে না। কিসে চাকরিটা আমার ছেলের দিয়া, কিন্তু তারা রাজি করাইতে পারলাম না। আমার রাগে দুঃখে আমার না বাড়িতে আসতে আর ইচ্ছা করতেছিল না। মনে হইতেছিল আসার সময় যদি গাড়ির চাক্কার তলে পরে মরে যেতাম ভালো হইতো না। রাস্তার মাঝখান দিয়ে দিয়া হাইটে হাইটে আসছে, কিন্তু কি কপাল দেখ, আজকে সব গাড়ি আমার সাইড কেটে চলে গেছে। না না আব্বা, তুমি এগুলো কি কইতেছো? এগুলো তুমি আর কখনো করবা না। এই যে আমি তোমার কাছে মাফ চাইতেছি। আরে আমি কোনো সময় তোমার কমবো না আব্বা। আব্বা আরে আমি দরকার হলে আমি অন্যভাবে চাকরি ম্যানেজ করবো। আরে ধুর, তুই শোন না, আমার মতো একটা চমৎকার আইডিয়া আছে। স্যাক্রিফাইস, আমার রিফাতের খুশির জন্য আমি জীবনে সবকিছু করতে পারি। বাবা, কি দেখেছে কি হয়ে গেল কিছু বুঝতে পারতেছি না আব্বা। আঙ্কেল দেখেন না, বাবা নাই, কি থেকে কিছু হয়ে গেল কিছু বুঝতে পারছি না। এটা তোমার জয়েনিং লেটার। কালকে থেকে সময় মতো একদম ঘড়ি ধরে অফিসে চলে আসো। আর জয়েনিং এর পরে তোমার কাজ তুমি আস্তে আস্তে শিখে নিতে পারো। জি আঙ্কেল। আচ্ছা, তোমার বাবাকে কোথায় কবর দিয়েছো? খবরস্থানে। সেটা তো বুঝেছি, কোন কবরস্থানে? গ্রামে, আমাদের গ্রামে কবর দিয়েছি, চারুলিয়া গ্রাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি তাহলে আজকে আসো, কালকে থেকে সময় মতো চলে আসো, ঠিক আছে? জি আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন ভাবি, ভাই সাহেব মারা যাবার কয়েকদিন আগেও আমাদের বাসায় গিয়েছে। আমি এখনো সেই কথাটা বলতে পারি না। যাক, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে বিয়ের তারিখটা কবে ঠিক করছেন? তোর মাথা হচ্ছে, আমার না খুব ভয় হয় আমরা যদি কখনো ধরা পড়ে যাই। বললাম তো, টেনশন করো না। আমাদের বিয়েটা হয়ে গেলে তোমার বাবাকে সব সত্যিটা বলে দিব।
আর সব সত্যিটা জানার পরে আশা করি কোনো ঝামেলা করবে না। আচ্ছা, তোমার অফিসে যদি কেউ কখনো জানতে পারে? জানবে কি করে? যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে বলবো যে আমার বাবার একটা যমজ ভাই আছে, তখন আর সন্দেহ করবে না। এটা ভালো আইডিয়া। শোনো,